করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে প্রত্যেক সদস্যা মা বাবা ভাই বোনদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম ও জয়গুরু সম্ভাষণ। আশা করি আমার গুরুদেব মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা ঠিক ঠাকুর মহারাজের রাঙ্গা রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। তো আপনাদের সামনে আমি ঠাকুরের প্রাশ্চর্যের কিছু কথা, অলৌকিক ঘটনা নিয়ে উপস্থিত হই। তাই আজকেও উপস্থিত হয়েছি। আজ পড়ব নিত্যলোক বা ভাবলোক কি। কূট তর্ক বিচার বা যুক্তি বিজ্ঞানের কাছে ভাবলোক অপরিজ্ঞাত, অস্পষ্ট। ভাবলোক বা নিত্যলোকের সন্ধান একমাত্র মহৎ কৃপা প্রাপ্ত সাধকই ভাগ্যবশে পাইয়া থাকেন। তাহারা বাস্তবিকই অশেষ ভাগ্যবান। মর্ত্য জগতের আমাদের ভিতর যাহা ভাবরূপে বিদ্যমান, নিত্যলোকে তাহা মর্ম। এইখানে যাহা ভাব, সেইখানে তাহা বিগ্রহ বা মূর্তি। সত্যিকার ভাবলোক মহতের কৃপায় দর্শন হয়। তখন এই চক্ষুই দিব্য চক্ষুতে রূপান্তরিত হয়। সত্যিকার ভাবলোক সকলের ভাগ্যে দর্শন হয় না, হইলেও ভাবলোকের কল্পনা আমরা সকলেই করতে পারি। বিশুদ্ধ এবং গভীর কল্পনাই একদিন ভাবলোকেও চক্ষের সামনে আনিয়া প্রতিভাত করায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের ঠাকুর মহারাজ নিজেই এই কথাগুলো লিখে দিয়ে গেছেন, যা আমাদের চলার পথে কত সুদৃঢ় করে তোলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।